পদ্ধতিতে গর্ভধারণের প্রস্তাব দিচ্ছেন, এমনকি জাপানি নারীর কাছে পৌঁছে দিয়েছেন নিজের শুক্রাণু, যেখানে অনেক দেশেই দুই সন্তান একটি এই ধনকুবের কেবল ফুটবল টিম নয়, যেন পুরো অলিম্পিক স্কোয়াড দেখতে চাইছেন প্রযুক্তি দুনিয়ার এই সম্রাট। মাস্ক মনে করেন বিশ্বের জন্মহার কমে যাওয়া মানবজাতিকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে। তার মতে বুদ্ধিমান মানুষদের আরো বেশি সন্তান জন্ম তিনি নিয়েছেন ব্যতিক্রমী এই উদ্যোগ, যেটি বাস্তবায়নে মাস্ক ব্যক্তিগতভাবে বিভিন্ন নারীকে সন্তান প্রস্তাব দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানে উঠে এসেছে 26 বছর বয়সী ইনফ্লুয়েন্সার এশু সেন্ট ক্লেয়ার ইলন মাস্কের সন্তান জন্ম দিয়েছেন। এমনকি সার্বিক ব্যবস্থার কথা স্বাধীনতাকামী এই সংগঠনটির দাবি, এবারের যুদ্ধবিরতিতে ছিল না কোনো নিশ্চয়তা। গণহত্যা বন্ধের প্রতিশ্রুতি সেনা প্রত্যাহারের কথাও। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের দেয়া প্রস্তাবটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। কারণ সেই প্রস্তাবে ছিল কোনো নিশ্চয়তা, না গণহত্যা বন্ধের কথা, না গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সরানোর প্রস্তাব। হামাস বলেছে এমন আংশিক চুক্তি তারা কখনোই মেনে নেবেন না। এই প্রস্তাব প্রসঙ্গে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইচ্ছে শর্ত, যা মানা কার্যত অসম্ভব। তার মতে এই চুক্তি কার্যকর হলেও থামবে না যুদ্ধ, দিবে না বরং এতে বর্তমানে হামাসের কাছে রয়েছে হচ্ছে তাদের মধ্যে 24 জন জীবিত। প্রস্তাবে বলা হয়েছে 10 জন গাজায় মানবিক সহায়তা প্রবেশ, কিছু বন্দী মুক্তি ও ভবিষ্যৎ যুদ্ধনীতি নিয়ে আলোচনা। তবে শর্ত ছিল হামাসকে ত্যাগ করতে হবে সম্পূর্ণ অস্ত্র। দর্শক, এই সপ্তাহের বিষয় শেষ করার আগে শিরোনামগুলো জেনে নিব। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্তে যাচ্ছে ভারত, কূটনীতিদের সম্পর্কে জানাবো। প্রযুক্তিগত ত্রুটিতে ইহুদির বসতিতে হামলা করে বসল ইসরায়েল। লেজার অস্ত্রের ব্যবহারের নতুন নীতি ঘটানো ইরান পশ্চিমাদের দিচ্ছে হুঁশিয়ারি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে দুষলেন ট্রাম্প, পুতিনের সঙ্গে ফের বৈঠকের পরিকল্পনা। বিভিন্ন দেশের শুক্রাণু পাঠিয়ে বিশ্বজুড়ে সরকারের বহর বাড়াতে যাচ্ছেন ইলন মাস্ক। ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব পেয়ে দিল হামাস, বাড়ছে হতাহতের সংখ্যা। দর্শক, এই ছিল এই সপ্তাহের বিশ্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খেলবা খেলতে আসো ও বেটা, যা যা যা। হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। এর মাঝে দুই দেশের সীমান্তরক্ষা অঞ্চলে সংঘর্ষে জড়িয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকেই দায়ী করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কিছু বেশি অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান করছে বলে দাবি তার। অন্যদিকে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে 23,500 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় পুলিশ বাহিনী। তবে কি আবারও ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সম্মুখীন পাকিস্তান? কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের ওপর আকস্মিক হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা সহ 26 জন নিহত হন। নিহতদের মধ্যে নেপালের একজন নাগরিকও রয়েছেন। এরই মাঝে হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামে কাশ্মীরের স্বাধীনতাকামী একটি
সশস্ত্র বিদ্রোহী সংগঠন। ভারতের তার দাবি, রাতে ছিল না তো পাকিস্তানের বলা। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তাইবার সাথে যোগসাজশ রয়েছে টিআরএফ এর। এই ঘটনায় 3 জন সন্দেহভাজন সন্ত্রাসীকে ধরিয়ে দিতে 23,500 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ভারতের পুলিশ বাহিনী। লাল সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। লাল সস পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত ও দেশটির নাগরিকদের ভিসা সুবিধা বাতিল সহ বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। পাল্টা জবাবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। এছাড়াও দিল্লির সাথে সরকারের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত সহ অনেক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান। যার কারণে 2019 সালের পর আবার অচলাবস্থা সৃষ্টি হয়েছে।